ওকে, তো আজ আমাদের ক্লাস হলো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট নিয়ে আমরা ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের 5th ক্লাস, অর্থাৎ 5 নম্বর ক্লাস আমাদের। তো এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে এবং ক্রিয়েট করার পর কি কি টুলসগুলো আসে এইগুলো সম্বন্ধে আমরা পরিচিত হব। তো নর্মালি আমরা এ পর্যন্ত যেটা শিখছি যে ফেসবুক মার্কেটিংয়ে যে দুইটা পার্ট থাকে আমরা জানি, একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। সো ফ্রি মার্কেটিং নিয়ে অল ডিটেলস আলোচনা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমরা যাব পেইড মার্কেটিংয়ে। তো পেইড মার্কেটিংয়ের প্রথম স্টেপটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। অর্থাৎ এই পেইড মার্কেটিং করতে গেলে আমি আগে থেকেই বলেছি যে পেইড মার্কেটিংটা কি। পেইড মার্কেটিংটা হলো অ্যাডস ক্যাম্পেইন, আর এই অ্যাডস ক্যাম্পেইনটা হলো ফেসবুক কর্তৃপক্ষকে আমরা পেমেন্ট করব, মানে টাকা দেব। সেই টাকা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাদের টার্গেটেড লোকেশনে টার্গেটেড কাস্টমারদের কাছে উপস্থাপন করবে, অর্থাৎ বিজ্ঞাপনটা দেখাবে। এটাই হলো পেইড মার্কেটিং। তা এই পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদের প্রথমত লাগে হচ্ছে বিজনেস ম্যানেজার। এই জন্য আমাদের এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। আজকে ক্রিয়েট করা দেখাবো এবং বিজনেস ম্যানেজারকে পরিচয় করায় দেবো সবার সাথে। বিজনেস ম্যানেজারটা কি, কিভাবে কাজ করে, কি জন্য আমরা খুলবো, কি উপকারিতা আছে, অল ডিটেলস আমরা এখানে আলোচনা করব। এবং এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা টপিক। সো আমি আশা করি এবং সবার কাছে অনুরোধ করব যে আমি যে বিষয়টা নিয়ে এতদিন আপনারা অপেক্ষা করছিলেন, যে টপিক্সটা নিয়ে আমি যে বিষয়টা করানোর জন্য এতদিন অপেক্ষা করছিলাম, ঠিক সেই বিষয়ের ক্লাসটা আজকে থেকে হয়ে গেল, অর্থাৎ অ্যাডভান্স ক্লাস অন আজকে থেকে শুরু হলো। সো আপনারা এতদিন যেভাবে করছেন, যা করছেন, এই ক্লাসগুলো একদম অ্যাডভান্স। এই ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করবেন, এটাই হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ। তো আমি চলে যাব ক্লাস টপিক্সে। তো প্রথমে আমরা জানি যে আসলে বিজনেস ম্যানেজার কি, হোয়াট ইজ দ্য এফবি বিজনেস ম্যানেজার, অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি জিনিস। তো ফেসবুক বিজনেস ম্যানেজার, আপনারা দেখেন কথার ভিতরে আছে বিজনেস ম্যানেজার। বিজনেস মানে একটা ব্যবসা, ম্যানেজার মানে হচ্ছে যে ম্যানেজ করে, অর্থাৎ একটা ব্যবসা ম্যানেজ করে মানে পরিচালনা করে। অর্থাৎ একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য যেটা দরকার সেটা হলো বিজনেস ম্যানেজার। অর্থাৎ এই ব্যবসাটা পরিচালনা করার জন্য আমরা কিন্তু ব্যবসাটা অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার একটা ফেসবুকের একটা অংশ, মানে ফেসবুক থেকেই সেটা আমরা পাচ্ছি, সেটা দিয়ে আমরা চালাতে পারবো। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টকে আমরা ফেসবুককে পেমেন্ট করে আমরা বিভিন্ন লোকেশনে এবং আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা আমরা যে বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছায় দেবো, সেই বিজ্ঞাপনটা সম্পূর্ণভাবে পরিচালনা করবে এই বিজনেস ম্যানেজার। তাহলে আমি শর্টকাটে যদি বুঝাই, এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা পরিচালনা করা। আমরা যে বলে আসছি বা এতদিন শুনছি যে অ্যাডস ক্যাম্পেইন চালাবো, অ্যাডস ক্যাম্পেইন চালাবো, এই অ্যাডস ক্যাম্পেইনটা চালায় হচ্ছে এই বিজনেস ম্যানেজার নামক এই কি বলে এই সফটওয়্যারটা বলতে পারেন বা এই টুলসটা বলতে পারেন। হ্যাঁ, এই বিজনেস ম্যানেজারে এই বিজনেসটা পরিচালনা করে। আচ্ছা, তারপরে আমরা আসতেছি যে বিজনেস ম্যানেজার করতে আমরা কিন্তু বিজনেস ম্যানেজারকে শর্টকাটে আমরা বিএম বলি, বিজনেস ম্যানেজার। আপনারা মাথায় রাখবেন বিএম, বিজনেস ম্যানেজার। আপনি যখন প্রফেশন ভাবে কাজ করবেন, তখন আপনি যখন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন কমপ্লিট করে কোর্সটা, তখন আপনি বিজনেস ম্যানেজার এত বড় করে উচ্চারণ করার মতন সময় আপনি দিতে পারবেন না। আপনি বলবেন বিএম, বিএম বলবেন, বিএম দ্যাট মিনস বিজনেস ম্যানেজার। হ্যাঁ, শর্ট আমরা ব্যবহার করব শর্টকাটটা। যাই হোক, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি লাগে, সেটা হচ্ছে একটা পুরনো ফেসবুক লাগে এবং একটা মেইল লাগবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো নর্মালি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের 6 মাস বা ততোধিক পুরনো ফেসবুক যদি থাকে আমাদের কাছে, তাহলে সেটা দিয়ে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার পরিচালনা করতে পারবো, অর্থাৎ বিজনেস ম্যানেজারটা তৈরি করতে পারবো। তো আমরা আজকেরা দেখবো বিজনেস ম্যানেজারটা কিভাবে তৈরি করব। সো আমরা ক্রিয়েট অপশনে চলে যাই। আমরা এগুলো জানলাম, তো আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েটে চলে যাব। তো এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা পুরনো ফেসবুক লাগবে।
তো যেহেতু আমার ফেসবুক দিয়ে বিজনেস ম্যানেজার করা আছে, আমি চাই আমাদের দ্বিতীয় ব্যাচ যে 55 পিপল এখন আমরা অ্যাটেন্ডেন্স আছে আমাদের এখানে। সো আমি চাই 55 জন লোকের ভিতরে যে কোনো একজন আমাকে তার ফেসবুক এবং মেইল এগুলো দিয়ে আমি তাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আমরা লাইভ প্রজেক্টটা দেখবো আর কি। তো এই মুহূর্তে আমার সাথে কে কাজ করবেন? মামুন নাকি? মামুন ব্রাদার, আপনি কি আছেন? জি 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 দাদা আছি। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা স্টপ করতেছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ওকে ঠিক আছে মামুন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আপনার ফেসবুক দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। গুড। মামুন, আপনি আমাকে রিমোট কন্ট্রোলের অ্যাক্সেসটা দেন যাতে আমি আপনার কম্পিউটারে কাজ করতে পারি। গুড, আপনি এবার মাউসটা ছেড়ে দেন। আমি মামুনের কম্পিউটার অ্যাক্সেসটা নিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? মামুন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমাদের এইখানে যেটা করতে হবে, আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই আমাদের ফেসবুকটা আমি বলছি যে পুরনো হইতে হবে, 6 মাসের পুরনো হতে হবে। আর একটা জিমেল লাগবে, আমি একটা জিমেল মোটামুটি এখানে লগ ইন করে রাখছি, আর ফেসবুকটা এখানে আমাদের কাছে আছে। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে, নতুন একটা আমরা ট্যাব নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফেসবুকের প্রোফাইল, একটা জিমেল আমি জাস্ট রেডি করে রাখছি। তো আমরা নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আমরা এখানে লিখব, ফলো করেন, বিজনেস ডট ফেসবুক ডট কম। আমি কি দিছি? বিজনেস ডট ফেসবুক ডট কম। আগে কিন্তু www এগুলো কিছু ব্যবহার করি নাই। হ্যাঁ, ডিরেক্ট লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম, দেন এন্টার। আমাদের এটা দেখানোর কারণ হচ্ছে আমার স্পেলিং অবশ্যই কোথাও ভুল গেছে, তো আমি এটা কেটে দিয়ে আমি আবার লিখবো। আপনারা একটু খেয়াল করেন, ভুল গেলে আসবে না। বিজনেস ডট ফেসবুক ডট কম, আমরা একটু মিলাই নিই, busins ডট ফেসবুক ডট কম। মেবি ঠিক আছে, আবার ট্রাই করি। যদি স্পেলিং কোথাও ভুল হয় তাহলে আসবে না। হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখবেন। দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস প্রথমে কারো আসতেও পারে, আবার নাও পারে। যদি এরকম আসে আপনারা অ্যালাউ করে দিবেন, নেক্সট দিবেন, এটা নেক্সট দিবেন, সবকিছু নেক্সট দিয়ে দিয়ে যাবেন। তারা যেহেতু ফার্স্ট টাইম এটা আপনি ওপেন করছেন, তাই আপনারা বিভিন্ন স্টেপ সেগুলো পড়ে পড়ে দেখাচ্ছে। যাক, আমরা সবগুলো পার করলাম। এমন একটা ইন্টারফেস আসতে পারে, এটাকে বলা হয় বিজনেস সুইট। দেখেন লেখা আছে ফেসবুক বিজনেস সুইট। এই বিজনেস সুইটে নতুন আসছে, বিজনেস ডট ফেসবুক ডট কম দিলে সুইটে নিয়ে আসে। আপনি যদি এই সুইটটা দিয়ে, আমাদের কোনো কাজ নাই, এই সুইটটা অনেকের কাছে, অধিকাংশ লোকদের কাছে, বিশেষ করে যারা বিগিনার, আবার পুরনোও হতে পারে, এই সুইটটাকে তারা বেশি পছন্দ করে না। সুইট দিয়ে কাজ করার থেকে ডাইরেক্ট বিজনেস ম্যানেজারে গিয়ে কাজ করে, সুইটটা ডিস্টার্ব করে, যার কারণে সুইটটা কখনো আসবে না। যেহেতু আমাদের আসছে খুব ভালো হয়েছে, কারণ এই অপশনটা আমি কিন্তু আপনাদের ক্লাসের ভিতরে দেখাই দিতে পারতেছি। যদি সুইট আসে, এই সুইটটা থেকে কিভাবে আপনি আপনার ডিরেক্ট বিজনেস ম্যানেজারে যাবেন সুইট ব্যবহার না করে, কখনোই আসবে না। সেটা করতে গেলে কি করতে হবে? ডিরেক্ট আপনারা একদম নিচে আসবেন, দেখুন লেখা আছে গিফট ফিডব্যাক। আপনি গিফট ফিডব্যাকে ক্লিক করলে একটা অপশন দেখাবে, সুইচ টু বিজনেস ম্যানেজার। দ্যাট মিনস বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যাবেন, বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যাবেন। তাহলে আমি এটাই ক্লিক করলাম, বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যাব। আমাকে সুইচ করব কি না, আমি সুইচটা করলাম। সুইচ মানে কি? অন অফ। আমি সুইচ করে দিলাম, তার মানে বিজনেস ম্যানেজারে আমি চলে যাব। আমার কোনো ফিডব্যাক দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে ক্যান্সেল করে আসবো। আপনারা আবার দেখে নেবেন ভিডিওতে। সো দেখেন এবার ইউআরএল
দেখেন আমি যেটা দিয়েছিলাম ঠিক সেটাই আসছে, business.facebook.com। দেওয়ার পর এমন একটা সুন্দর চেহারা আপনাদের সামনে চলে আসবে। এই চেহারাটা ভালো করে দেখেন, এমন চেহারা আপনাদের সামনে আসবে। যদি না আসে বিজনেস সুইট আসে, কিভাবে সুইট থেকে বিজনেস ম্যানেজারে সুইচিং করবেন সেটা আমি দেখাই দিলাম। ভালো হয়েছে, কারণ বিজনেস সুইটটা আসাতে এটাও অনেক সময় আসলে যদি সুইটটা না আসতো, অনেকের আসতো, তখন একটু কনফিউশনে পড়ে যেত। ওকে, সো আপনারা এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন দেখেন এখানে একটা বাটন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট কিসের অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর একটা আমার ইন্টারফেস আসলো, সেখানে আমাকে বলতেছে যে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে এখন বলতেছে যে ইওর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, আমার বিজনেস ম্যানেজারের নাম দিতে বলতেছে। তো ওরা দেখেন একটা নাম কিন্তু এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে জাসপার্স মার্কেট। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করছে আপনাকে যে কেমন নাম হতে পারে। তো মামুন, যে এটা যেহেতু আমাদের মামুন ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট, সো মামুন ভাই এখানে একটা নাম দিতে পারে। তো মামুন ভাই আপনি এখানে কি নাম দিতে পারেন? আপনি একটু আনমিউট হয়ে বলতে পারেন কি নাম দিতে পারেন। কোনো চয়েসফুল কোনো নাম আছে আপনার? জি না, আপনি দিয়ে দেন চয়েস করে, যেমন যেটা ধরেন, যেটা আমি এটা প্রফেশনালি ইউজ করব। আচ্ছা যেমন ধরেন দর্শকরা মামুন, মামুন বিজনেস দিতে পারেন, মামুন বিজনেস ফার্ম দিতে পারেন, মামুন মার্কেট দিতে পারেন, মামুনস মার্কেট আমরা এরকম একটা দিই, নাকি মামুনস ফ্যাশন, কোনটা দেব? মামুন বিজনেস দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আপনার বিজনেস, যে কোনো বিজনেস আপনি পরিচালনা করতে পারেন। তাহলে আপনি মাথায় রাখেন যে আপনার বিজনেস ম্যানেজারের নাম হবে মামুন বিজনেস। আমি এখানে অ্যাপোস্ট্রোপিএস দিয়ে এস দিয়ে দিই, মামুনস বিজনেস। ওকে, আচ্ছা মামুন। আচ্ছা দাদা, এটা এটা মামুনস বিজনেস না দিয়া ওই যেহেতু প্রিয়ার, এটা প্রিয়া দিয়ে দেন। হ্যাঁ, ভালো হয়, প্রিয়া দিলে আরো ভালো হয়। তাহলে প্রিয়াস বিজনেস। ওকে, আচ্ছা তারপরে দেখেন যে প্রোফাইলে যে নামটা আছে, প্রোফাইলে যে নামটা আছে সেই নামটাই এখানে শো করতেছে। হ্যাঁ, আচ্ছা দেন আপনাকে বলতেছে ইওর বিজনেস মেইল। আপনার এখানে একটা অবশ্যই একটা মেইল দিতে হবে। এই নামটা যেটা আছে সেটা থাকবে, এটা হলো প্রোফাইলের নাম। তো আপনার প্রথমে একটা বিজনেস ম্যানেজারের কি নাম দিবেন? আপনি একটা নাম দিতে পারেন, আপনার কোনো বিজনেস থাকতে পারে সেই নাম দিতে পারেন, আপনার খুশি। দেন এখানে আপনার একটা মেইল দিতে হবে। তো আমাদের একটা মেইল আছে, আমরা এখান থেকে মেইলটা কপি করে আনবো। ভালো করে দেখেন, আমরা কপি করলাম, আবার দেখলাম, আমরা মেইলটা কপি করে আনার পর আপনার মেইলটা এখানে প্রেস করলাম। সবকিছু ঠিক আছে। এখন দেখেন আমি সাবমিট দিব। হ্যাঁ, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে নর্মালি দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার কি নাম দিবেন আপনি, আর হচ্ছে একটা মেইল দিবেন। এখন কথা হচ্ছে আমি সাবমিটে ক্লিক করার আগে দুটো কথা বলি, সেটা হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিবে কিনা, ক্রিয়েট করার উপযোগী কিনা, এলিজিবল কিনা, সেটা সাবমিট ক্লিক করলেই তারা দেখায় দেবে, বলে দেবে। যদি ক্রিয়েট করার উপযোগী হয় ক্রিয়েট হয়ে যাবে, যদি ক্রিয়েট করার উপযোগী না হয় তাহলে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে দিবে না। তো যাই হোক, আমরা চেষ্টা করি, যেহেতু এটা পুরনো অ্যাকাউন্ট। সাবমিটে ক্লিক করলাম, অপেক্ষা করি, আল্লাহ ভরসা। গুড, আমাদের মামুন ভাইয়ের রাশি ভাগ্য যেটাই বলেন খুবই ভালো, মিলে গেছে। এই জন্য হয়ে গেছে। দেখেন প্রিয়াস বিজনেস ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ প্রিয়াস বিজনেসটা কি জিনিস আগে বলছে, এটা বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে মেইল অ্যাড্রেসটা আমি দিছি সেই মেইল অ্যাড্রেসটায় তারা কিছু না কিছু পাঠাইছে, যার কারণে বলছে কনফার্ম করতে। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এটাকে বলা হয় ইমেল ভেরিফিকেশন। কারণ আপনি তো অন্য কারো ফেসবুক দিয়ে, অন্য কারো ইমেল দিয়ে আপনি হচ্ছে একটা বিজনেস ম্যানেজার করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, যার কারণে আপনাকে কনফার্ম করতে বলতেছে যে আপনি ঠিক আছেন কিনা, আপনি ঠিক সেই ব্যক্তি কিনা। তো দেখেন বলছে ক্লিক দ্য লিংক সেন্ট ইউ, এই মেইলে দিছে টু রিসিভ ফুল অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। তো আমরা ডান দিয়ে দিলাম। ডানটা দিয়ে দিই, দেখেন ডান দেওয়ার পর কি আসে। ডান দেওয়ার পর আমাদের একটা বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে। কিন্তু আচ্ছা দেখো, কিন্তু কথা পরে বলি, আগে আসুক জায়গায়।
আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার সবসময়ের জন্যই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে স্লো কাজ করে, কারণ বিজনেস ম্যানেজার অপারেট করার জন্য ভালো গতির ইন্টারনেট লাগে, খুবই খুবই ভালো গতির ইন্টারনেট লাগে। আর ইন্টারনেট কম হইলেও হয় কি একটু সময় নেয়, প্রসেসিং হইতে একটু সময় নেয়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা বিজনেস ম্যানেজারের ইন্টারফেসের ভিতরে অবস্থান করতেছি, কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এখানে কিন্তু খুব একটা কি দেখাচ্ছে, একটা লাল বাতি কিন্তু জ্বলে গেছে, একটা লাল, আমরা সবগুলো নেক্সট দিয়ে যাই, যাই হোক এটা নতুন ওপেন করলে বিভিন্ন অপশন আপনাকে পড়াচ্ছে। এখন দেখেন এটা কিন্তু লাল বাতি জ্বলে গেছে। কেন লাল বাতি জ্বলছে, মানে কি বলছে, ভেরিফাই ইউর বিজনেস ইমেইল টু কন্টিনিউ, অর্থাৎ টু কন্টিনিউ অর্থাৎ মানে পরবর্তী স্টেপে আমাদের যাওয়ার জন্য, পরিচালনা করার জন্য, কন্টিনিউ করার জন্য আমাদের এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করতে হবে ইমেইল দিয়ে, অর্থাৎ তারা মনে হয় ইমেইলে কিছু একটা দিছে। তো আমরা চলে যাই ইমেইলে, যে ইমেইলটা দিয়ে আসলে সেই ইমেইলটার কাছে গেলাম, যাওয়ার পর আমি দেখি যে ইমেইল ফেসবুক থেকে আমাদের কোনো মেইল দিছে কিনা। আমরা এই সোশ্যালের ভিতরে দেখি, সোশ্যালের ভিতরে আমরা সবসময় চেক করব, কারণ ফেসবুক থেকে যাই দিক এটা সোশ্যালের ভিতরেই আসবে। সোশ্যালের ভিতরে ক্লিক করার পর দেখেন একটা মেইল আসছে, নিউ, যেটা আসছে কেবল ফেসবুক থেকে, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এটাই হচ্ছে আমাদের মেইল। আমরা এটা ক্লিক করলাম, দেখেন এই যে বিজনেস ম্যানেজার টাইটেল দিয়ে আসছে, কনফার্ম ইওর বিজনেস মেইল অ্যাড্রেস, বিজনেস ম্যানেজার প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসটা, মানে ইমেল অ্যাড্রেস, ইমেল কনফার্ম করতে বলছে, এটাকে বলা হয় ইমেল ভেরিফিকেশন। তো আমরা কি করব, কনফার্ম বাটন দিছে, আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নিয়ে যাবে বিজনেস ম্যানেজারে, ভেরিফাইড করে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। দেখেন একটু অপেক্ষা করি, প্রসেসিংটা হোক। দেখেন আমাদের উপরে যে লাল যে ইয়েটা ছিল সেটা কিন্তু এখন নাই, এই যে মেইল অ্যাড্রেসটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে, তাই মেইল অ্যাড্রেসটা কিন্তু আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, এখন আমরা আগের ট্যাবে যাই, এই যে আমাদের যেটা দেখাচ্ছিল তখন কিন্তু এরকম দেখাচ্ছিল না, এখন যেরকম দেখাচ্ছে যে মেইলটা এখানে নিয়ে নিচ্ছে, অ্যাটাচড হয়ে গেছে, আগে কিন্তু দেখাচ্ছিল না, কারণ আগে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে, এটাকে বলা হয় ইমেল ভেরিফিকেশন। তো ইমেল ভেরিফিকেশন এটা হয়েছে কিনা আমি যদি রিলোড দিই, তাহলে দেখবেন এই ইন্টারফেসটা থাকবে না, ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখবো যে ইমেলটা ভেরিফিকেশনে কোথায় আছে। যাই হোক আমি একটা ট্যাব কেটে দিই, একই ট্যাব। তো দেখেন আপনারা, আমি দেখাই, এটা আমি দেখাবো, আমি বিজনেস ইনফোতে গিয়ে আমি নিচের দিক মাই ইনফো থেকে দেখেন যে প্রিয়া আল মামুন, এটা হচ্ছে ফেসবুকের নাম, দেন এই যে প্রিয়া আল মামুন, এই হলো সেই মেইলটা, এটা কিন্তু মেইলটা কিন্তু এখানে অ্যাটাচড হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার আমরা এরকম ওপেন করে ফেললাম, এটা আমাদের বিজনেস ম্যানেজার। এই মুহূর্তে আমরা বিজনেস ম্যানেজারে অবস্থান করতেছি। তো ক্রিয়েট করাটা পর্যন্ত আমরা দেখলাম, একটা ফেসবুক থেকে আমরা business.facebook.com দিয়ে ঢুকছি, ঢোকার পর যদি কারো বিজনেস সুইট আসে সেটাকে আমরা সুইচিং করে বিজনেস ম্যানেজারে নিয়ে গেছি। বিজনেস ম্যানেজারে নিয়ে যাওয়ার পর আমাদের ক্রিয়েট একটা অপশন পাইছি, সেখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে একটা বিজনেসের নাম চাইছে আর একটা মেইল চাইছে, তো আমরা যে কোনোটা নাম দিয়ে দেবো, আর আমরা একটা মেইল দিয়ে দিচ্ছি, যে মেইলটা লগ ইন যেন আমাদের কাছে থাকে, কারণ মেইলে একটা মেইল পাঠাবে ফেসবুক কর্তৃপক্ষ, সেটা দিয়ে আমাদের কনফার্ম করতে হবে। তো আমরা কনফার্ম পর্যন্ত আসলাম। তো আসার পর এবারে দেখেন আমাদের বিজনেস ম্যানেজারে আমরা চলে আসছি, এমন একটা অপশন আমাদের আপনাদের কাছে সবসময় আসবে। এখন দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমরা এত কিছু নিয়ে এত মাথা ঘামাবো না, কিচ্ছু দেখবো না, আমরা মনে করবো এখানে কিচ্ছু নাই, কারণ আপনারা যদি এত কিছু দেখেন এর ভিতরে আরো অনেক কিছু আছে, তাহলে মাথা আপনাদের আরো নষ্ট হয়ে যায়। জন্য আমি বলি মাথা নষ্ট করা যাবে না, ঠান্ডা মাথায় আমি স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি, আপনারা ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যাবেন, কিছু করা দরকার নাই। তো আমি চলে যাই, দেখেন আমরা কি বলছি, বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করছি, তারপর আছে ডিফল্ট বিজনেস ম্যানেজার, একটা হলো ক্রিয়েট করা বিজনেস ম্যানেজার, একটা ডিফল্ট বিজনেস ম্যানেজার। তা ডিফল্টটা আমরা কিভাবে দেখতে পাই, দেখেন এই দেখেন বিজনেস সেটিং, তো এটাই যে প্রিয়াস বিজনেস আমি যে নামটা দিয়েছিলাম, এটা ড্রপ ডাউন বাটন আছে, আমি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা হলো বিজনেস অ্যাকাউন্ট, এইটা হলো প্রিয়াস বিজনেস, এটা হলো তার বিজনেস ম্যানেজারের নাম। দেখেন আর একটা আছে ইওর অ্যাকাউন্ট প্রিয়া আল মামুন, এটা হচ্ছে তার প্রোফাইলের নাম, এই ফেসবুক প্রোফাইলের নাম। তো এটাতে ক্লিক করলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে, এই বিজনেস ম্যানেজার থেকে আমার ডিফল্ট বিজনেস ম্যানেজারে চলে যাবো। তো ডিফল্ট বিজনেস ম্যানেজারটা হলো প্রোফাইল যে নামে আছে সেই নামে আলটিমেটলি একটা ডিফল্ট একটা বিজনেস ম্যানেজার থাকে।
এটা হচ্ছে আমাদের সেই বিজনেস ম্যানেজার, এখান থেকে আমরা অ্যাডস রান করতে পারবো। তো ওটার সেটিং এ দেখাবেন, আপনি সেটিং এ গেলেই আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে হচ্ছে ক্রিয়েট করা বিজনেস ম্যানেজার। তো অনেক সময় একটু বলে রাখি, অনেক সময় বায়ারের বিজনেস ম্যানেজার থাকে না, তো তাকে ক্রিয়েট করে দিতে হয়। তো তাকে যদি ক্রিয়েট করে দিতে হয় ভালো কথা, ক্রিয়েট করে দিবেন। আর যদি ক্রিয়েট করে না দিতে চান, তার যে ডিফল্ট বিজনেস ম্যানেজার আছে সেটা দিয়ে হচ্ছে আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট মানে ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে আপনারা অ্যাড রান করে দেবেন, আর না হয় তাকে ক্রিয়েট করে দেবেন। যাই হোক, আমাদের দরকার হচ্ছে ক্রিয়েট করাটা। আমরা ক্রিয়েট করাটা চলে আমরা আবার এখান থেকে আমরা আবারও সুইচিং করতে পারি। এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকতে পারে আপনার কাছে। আমি এখন যাবো প্রিয়াস বিজনেস, আমি প্রিয়াস বিজনেসে গেলাম। যাওয়ার পর আমাদের যে ইন্টারফেস গুলো আসবে এগুলো আপনি আপনাদের কাছে পরিচয় করাবেন। সরি, তো জাস্ট নট আমি ধরেন একটা বিষয় করি আপনাদের সুবিধার জন্য। এই বিষয়টা একটু বলে রাখি, সবাই একটু বুঝতে কষ্ট হবে, ভিডিওগুলো বারবার 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 দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। ধরে নেন আমি কেটে দিলাম, আমি নতুন ট্যাব নিলাম, আমি ঢুকবো কি লিখে, এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই। কি লিখে ঢুকবো, কেউ একজন বলেন তো কি লিখবো এখানে বিজনেস ম্যানেজারে যেতে গেলে? business.facebook.com ঠিক আছে, ধন্যবাদ। মিউট হয়ে যান সবাই। আমি বিজনেস আমার যেমন আছেই কিন্তু লেখা, একবার লিখছি, হিস্টোরিতে আসছে, আমি এন্টার দিলাম, আমি business.facebook.com এ দিলাম। কিন্তু এবার কিন্তু ওই ইন্টারফেসটা আসবে না ক্রিয়েট করার, কারণ আপনি অলরেডি একটা ক্রিয়েট করে ফেলছেন, তাই সেই বিজনেস ম্যানেজারে ডিরেক্ট নিয়ে যাবে। আর যদি না থাকতো তাহলে ওই বিজনেস মানে ক্রিয়েট করার জন্য বাটন আসতো। ঠিক আছে, এতটুকু বোঝানোর জন্য আমি দ্বিতীয়বার আবার ঢুকলাম। তো ঢুকলে দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, একটু চেষ্টা করবেন পড়ার, কারণ পড়লেই সব বুঝতে পারবেন। দেখেন বলছে অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স, নো অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট নেই। পেজ, নো পেজ। একটা জিনিস মাথায় রাখেন, আমি বলে রাখি, ভালো করে খেয়াল করেন, কোনো বায়ারের অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের বিজনেস ম্যানেজার লাগবে। দিল আপনাকে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য দুইটা জিনিস একদম ম্যান্ডেটরি লাগবেই। দুইটা জিনিস ছাড়া আপনি বিজনেস রান করতে পারবেন না, অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন না। সেটা হলো একটা পেজ, আর একটা হলো একটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস, যেটা কার্ড থাকে, এটা নিয়ে ডিটেইলস আলোচনা আছে। এই জন্য কিন্তু আপনাদের আমি পেজ ক্রিয়েট করা শেখাইছি। দেখেন ওইগুলো লাগবে এখন আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা পরে আসব। আমরা দেখেন এইখানে একটা বাটন আছে 3 ডট, এটা হলো অল টুলস। দেখেন লেখাটা আছে অল টুলস। এইটা আপনাদের আমাদের সব টুলস আপনি এইখানে পাবেন, এইভাবে নিচের দিকে নামলে পাবেন। আর এটা হলো শর্টকাট। হ্যাঁ, শর্টকাটটা হলো কতটুকু, শর্টকাটটা হলো এতটুকু, এতটুকু হলো শর্টকাট। অর্থাৎ আপনি এই নিচে যত আছে টুলস আছে, এই টুলসে যত কাজ করবেন, সেটা কাজ করলে এখানে এসে জমা হবে। জমা হবে মানে এখানে এসে শর্টকাটে, শর্টকাট তো বুঝি আমরা, যে যেমন মাই কম্পিউটার বা কোনো একটা ব্রাউজারে কোনো কিছু করলে শর্টকাট হিসেবে আমাদের কাছে সামনে আসে, এগুলো শর্টকাট হিসেবে সামনে থাকবে। হ্যাঁ, তো এটা হলো শর্টকাট, আর বাকি নিচে এগুলো হচ্ছে আমাদের সবগুলো টুলস। তো এই টুলস গুলো আমাদের সব টুলস, এত তো মাথা খারাপ করার দরকার নেই, সব টুলস আমাদের টুলস কত না কোনো কাজে লাগে। তো সব টুলস আমি আপনাকে ফার্স্ট টাইম দেখাবো না, কাজ করার জন্য যে টুলস গুলো লাগে সেই টুলস গুলো দেখাবো, সেই টুলস গুলোরই কাজ শিখবেন আপনারা। আর সেই টুলস গুলোর কাজ শিখলে বাকি টুলস গুলো কি কাজে লাগে, কেন হয়, আলটিমেটলি বুঝবেন। এখন আমি যদি সব টুলস একসাথে বুঝাই, মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবেন না। টার্গেট একটাই, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো তার জন্য শর্ট নোট করা আমার, আমি যতটুকু দেখাবো ততটুকু যদি বোঝেন, বাইরের কাজ 100% করতে পারতেছে সবাই, আপনারাও পারবেন। এবং ওই টুলস গুলো যদি বোঝেন, বাকি টুলস গুলো আপনারা বুঝতে পারবেন কি জিনিস। সো স্টেপ বাই স্টেপ যাইতে 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 আমরা আরো অ্যাডভান্সে চলে যাবো। যাই হোক, যতটুকু দেখাই ততটুকু দেখবেন, এনাফ। সো আমরা জানি অল টুলসে ক্লিক করে অল টুলসে আসলাম। অল টুলসে আসার পর দেখেন একটা গিয়ার চিহ্ন, বিজনেস সেটিং, আমরা এই সেটিং এ যাব। এই সেটিং এ যাওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে, আমরা সেই ইন্টারফেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন এই পিপলটা সিলেক্ট আছে, কিন্তু এই জন্য পিপল দেখাচ্ছে। যাকে ইউজার আছে, এই ইউজারের আন্ডারে এই যে পিপল পার্টনার সিস্টেম, এটা বন্ধ করলাম। অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের আন্ডারে পেজ অ্যাড অ্যাকাউন্ট, আরো অনেক 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 কিছু আছে, এটা বন্ধ করলাম। বিজনেস সোর্স, ডাটা সোর্স, ডাটা সোর্সের ভিতরে আরো এতগুলো আছে,
আচ্ছা, এটা বন্ধ করলাম। ব্র্যান্ড সেফটির ভিতরে দুইটা আছে, রেজিস্ট্রেশনের ভিতরে একটা আছে, ইন্টিগ্রেশনের ভিতরে একটা আছে, পেমেন্ট মেথড, এটা আলাদা পেমেন্ট মেথড। এটা নিয়ে আমরা কাজ করবো না, এটা আমাদের কোনো কাজে লাগবে না, অন্য কাজের জন্য এটা দেওয়া। ধরে নেন অ্যাকাউন্টস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কোনো কাজে লাগবে না, ধরে নেন লাগবে না, হ্যাঁ দিছে তো আর এমনি না, কোনো কাজে লাগে, আমাদের লাগবে না, ধরে নেন। আচ্ছা, সিকিউরিটি সেন্টার আছে। আচ্ছা, সিকিউরিটি সেন্টারের একটা অপশন, এটা আমরা পরে যাচ্ছি। রিকোয়েস্ট আছে, নোটিফিকেশন আছে, বিজনেস ইনফো আছে, গাইড আছে। এতগুলো অপশন এবং প্রত্যেকটা অপশনেরই প্রায় অনেকগুলো ইয়ে আছে। এখন এতগুলো আপনি কেমনে শিখবেন বলেন? এতগুলো আমি যদি ওপেন করি, সবগুলো ওপেন করি, তাহলে দেখেন মাথা কতটুকু খারাপ হয়। কি করবেন বলেন? এই প্রত্যেকটা টুলস, এত টুলস কাজ শিখে তারপর বিজনেস ম্যানেজারে যেতে, এটা হলো ইসের কাজ, আমার বিজনেস ম্যানেজারের টুলস। আর অল টুলসে যতগুলো আছে, এখন বলেন যে এই বিজনেস ম্যানেজার অ্যাডস ক্যাম্পেইন কাজ করতে গেলে আমার এইগুলো সবগুলো ভালো করে শিখতে হবে, এই টুলস গুলোর আমার কোনটার কি কাজ শিখতে হবে। এবার মাথার জায়গা কিন্তু মাথা নাই, আমি কেমনে শিখবো? তার জন্য আমি একদম শর্ট নোট করে দিছি, সব জিনিস আপনার লাগবে না, এত টেনশন করা লাগবে না। আমি খুব শর্টকাটে আপনাদের সব জিনিস বুঝে দিচ্ছি, যেগুলো লাগবে, বাকি যেগুলো আছে সেগুলো আপনারা এমনিই পারবেন, এমনি বুঝবেন। না হলে আমি আসি, কোনো সমস্যা নেই, কিন্তু আগে আপনার লজিক এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা প্রপারলি শিখতে হবে। এর ভিতরে যে জিনিসগুলো লাগবে আমি সেই জিনিসগুলো নোট করে রাখছি। আমি বিজনেস ম্যানেজারের সেটিং এ গেছি, সেটিং এ যাওয়ার পর সেটিং এর ভিতরে যেগুলো আছে দেখেন, আমাদের যেগুলো লাগবে ইউজার, আমাদের কিন্তু ইউজার, এই যে ইউজার আছে, আমাদের ইউজারটা আমরা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আছে, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, দুইটা গেল। তারপরে আমরা হচ্ছে ডাটা সোর্স, ডাটা সোর্স নিয়ে, ডাটা সোর্স, হ্যাঁ ডাটা সোর্স কই, ডাটা সোর্সে সবগুলো লাগবে না, কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটিতে যেটা আছে সেটা আমাদের একটি অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা আমরা পরে যাব, কিন্তু মানে আমাদের আমরা শেখাবো আর কি, আমরা শিখবো, সেটা পরে, এটা হলো পরে। আচ্ছা, তারপর আছে সিকিউরিটি সেন্টার। এই সিকিউরিটি সেন্টার নিয়ে আমরা সিকিউরিটি সেন্টার কই, এই যে সিকিউরিটি সেন্টার নিয়ে আলোচনা করব। পেমেন্ট মেথড লাগতেছে না, রেজিস্ট্রেশন লাগছে না, ইন্টিগ্রেশন বাদ দিয়ে দিছি। আচ্ছা, তারপরে ধরেন আছে কি রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট একটা নরমাল জিনিস, একটাই কাজে লাগবে, একবার এক কথায় বলে দিলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে বিজনেস ইনফো। তো বিজনেস ইনফোটা একবারই লাগবে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরেও একবারই লাগবে আমাদের, আর কখনো কাজে লাগবে না। আচ্ছা, ফর রান অ্যাডস মোস্ট ইম্পর্টেন্ট উই নিড। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখলাম যে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। এর ভিতরে আমি ফার্স্ট টাইম ডিরেক্ট চলে যাব, প্রথম থেকে আসবো না, ডিরেক্ট চলে যাব আমাদের যেগুলো আমাদের একবার লাগবে, তার ভিতরে আছে আমাদের বিজনেস ইনফো। কেন বিজনেস ইনফোতে আমি যাচ্ছি? প্রশ্ন থাকতে পারে যে আমি ইউজার থেকে শুরু করবো, এভাবে এভাবে নিচের দিকে যাব, কেন আমি ডিরেক্ট নিচে চলে গেলাম? কারণ ভালো করে বুঝুন এটা কি বলতেছে, বলতেছে বিজনেস ইনফো। আমি যে বিজনেস ম্যানেজারটা তৈরি করলাম তার তো একটা ইনফরমেশন আমার ফিল আপ করতে হবে। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন আপনার নামে, তাতে কি আপনি ইনফরমেশন দেন নাই? আপনি নাম দিয়ে দিয়েছেন, তাতে আপনি ছবি অ্যাড করছেন, আপনার বয়স কত হতে পারে, বার্থডে কবে, আপনি কোন স্কুলে পড়ছেন, কোথায় পড়ছেন, কি কি চাকরি করেন, হ্যাঁ এগুলো অনেক ইনফরমেশন আপনি এখানে ফোন নাম্বার, ইমেল দিয়ে ফিল আপ করছেন। সিমিলারলি একটা বিজনেস ম্যানেজার তৈরি করার পর এই বিজনেস ম্যানেজারে আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, আদারওয়াইজ ফেসবুক কর্তৃপক্ষ এই বিজনেস ম্যানেজারকে ডিজেবল করে দেবে, রেস্ট্রিক্টেড করে দেবে, অনেক কিছু করে দেবে তারা। তো আমাদের এই জন্য আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো আমরা চলে গেলাম বিজনেস ইনফোতে। যাওয়ার পর দেখেন এই সব বিজনেস ডিটেলস এখানে সব ব্ল্যাঙ্ক আছে, আমি এগুলো ফিল আপ করতেছি, কিভাবে আপনারা সেভাবে ফিল আপ করবেন। এডিটে গেলাম, বিজনেস, এইখানে দেখেন লিগ্যাল নেম অফটা বিজনেস আমি কি দিছিলাম, বিজনেস নেমটা আমি কি দিছিলাম, প্রিয়াস বিজনেস, তাই তো? আচ্ছা, PRIOI, প্রিয়াস বিজনেস, তো বিজনেস ম্যানেজারের নাম দিছিলাম, ধরেন এটার নাম হচ্ছে প্রিয়া ফ্যাশন হাউস। এরকম একটা হয়তো তার নাম আছে, একটা কোম্পানি আছে, একটা প্রতিষ্ঠান আছে। এটা যেখানে বলতেছে যে লিগ্যাল জিনিসগুলো দিতে হবে,
অবশ্যই আমাদের লিগ্যাল জিনিসগুলো দিতে হয়। এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনি বিজনেস ম্যানেজার খুলতেছেন কিসের জন্য? আপনি বিজনেস ম্যানেজার খুলতেছেন ফ্রিল্যান্সিং করার জন্য। এটা কি ফেসবুক জানে? এটা তো আর ফেসবুক জানে না। অ্যাকচুয়ালি আমরা তো খুলতেছি ফ্রিল্যান্সিং করার জন্য, কিন্তু না, আসলে ফেসবুক যে জন্য বিজনেস ম্যানেজারটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনি আপনার বিজনেস পরিচালনা করার জন্য আপনার ফেসবুক থেকে একটা বিজনেস ম্যানেজার খুলবেন, এই জন্য ফেসবুকে অপশনগুলো দিছে। তো ভুলে যান ফ্রিল্যান্সিং এর কথা, মনে করেন আপনার একটা বিজনেস আছে, এই জন্য আপনি বিজনেস ম্যানেজার ওপেন করতেছেন। এখন আপনার একটা ব্যবসা আছে, তো সেই ব্যবসার নাম দিবেন, ধরে নেন আপনি প্রিয়া ফ্যাশন হাউস নামে আপনার একটা বিজনেস আছে, সেখানে আপনি বিভিন্ন গার্মেন্টস এর প্রোডাক্ট, টি শার্ট, শাড়ি, থ্রি পিস এগুলো বিক্রি করেন। অনলাইনে করেন, অফলাইনে করেন, যেটাই হোক। তো নিশ্চয়ই এই ব্যবসাটা করতে গেলে আপনার অনেক ডকুমেন্টও থাকবে, সেই জন্য বলতেছে লিগ্যাল নাম দিতে হবে। তো মনে করেন আপনার সব ডকুমেন্ট আছে, ধরে নেন, কারণ দিতে তো হবেই। তা প্রিয়া ফ্যাশন হাউস দিলাম, কান্ট্রি কোন কান্ট্রিতে কাজ করেন? আপনি হচ্ছে বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, স্ট্রিট দিলাম। হ্যাঁ মামুন ভাই আপনার একটা ঠিকানা বলেন, সিটি অ্যাড্রেসটা একটু বলেন তো, আমি একটু লিখে দিই। হ্যাঁ, সুইট হোম। সুইট হোম, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সুইট হোম। সুইট হোম। তারপরে দেন হচ্ছে সুইট হোম দিলে হবে, বাকিটা দেওয়া লাগবে না? এর নিচে আরো দিচ্ছে, যা আছে লাইন। আচ্ছা, মোমিনবাগ। মমিনবাগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমিনবাগ। মোমেন, MEN, MOMEN। মমিনবাগ। হ্যাঁ, BAGH, হ্যাঁ হ্যাঁ। BAGH, বাগ। ও, বাগ H হবে লাস্টে, জি এর পরে H হবে, GH। হ্যাঁ হ্যাঁ, মোমিনবাগ, কোনাপাড়া যাত্রাবাড়ি। কোনাপাড়া যাত্রাবাড়ি। হুম। আচ্ছা, সিটিটা হচ্ছে ঢাকা। আর দুইবার হয়েছে। ঠিক আছে, স্টেট নাই আমাদের। জিপ কোড কত জানেন? 1362। বাবা, এত নাই তো এখানে। আচ্ছা, ফোন নাম্বারটা দেন, আপনারটা দেন। আচ্ছা, ভুল নাম্বার দেন, পরে ঠিক করে নিয়েন। আমি একটা নাম্বার, আমরা কিভাবে দিতে পারি? ধরেন 0, কার নাম্বারে দেব ভাই, চিন্তা করতেছি তাই। 01719 ধরেন 001122। নাম্বার কি ঠিক আছে? এটা কি আমাদের ফোন নাম্বারের মতো উঠছে? 01790011122, ঠিক আছে না? ওয়েবসাইটটা আমরা কি দিতে পারি? priyafashionhouse.com। নিশ্চয়ই আমাদের এরকম একটা ওয়েবসাইট হবে, তাই না? দেখেন, আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আসলে আমাদের এখানে লিগ্যাল ইনফরমেশন ফিল আপ করতে হয়, কিন্তু আমাদের তো কারো লিগ্যাল ইনফরমেশন নাই। যাদের নাই তারা এরকম করে একটা ইনফরমেশন দিয়ে আমরা ফিল আপ করে রাখবো, এটা থেকেও ভেরিফিকেশন করতে আসতেছে না, ঠিক আছে? ফিল আপ করে রাখবো। আর যার যদি কারো থাকে তাহলে সে তার নিজের বিজনেসের ইনফরমেশনগুলো একদম ফিল আপ করে রাখবেন। তার একটা ওয়েবসাইট থাকতে পারে, তার সেই মানে বিজনেসের নামটা থাকবে, সেগুলো দিয়ে আপনারা এখানে ফিল আপ করে রাখবেন। আচ্ছা, ট্যাক্স আইডি অপশনাল হচ্ছে, কিছু কিছু কান্ট্রিতে এগুলো ট্যাক্স ধরে এখন। দাদা কোনাপাড়া, ওই যে এন এর পরে একটা হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন আমরা এখানে একটা সেভ দেবো, সেভ দিলে দেখেন ফোন নাম্বারটা নেয় কিনা, আমরা একটু দেখি। দেখেন ফোন নাম্বারটা নিচ্ছে না। আচ্ছা, কেন নিচ্ছে না? 10 ডিজিট হয়েছে, 10 ডিজিট হয়েছে। 10 ডিজিট হয়েছে। 0179, আচ্ছা 791 দিলাম। দেখেন তারপরও আমাদের 88 দেওয়া লাগবে। হ্যাঁ, আপনারা একটা মাথায় রাখেন যে 88 যদি আপনি না দেন, ঠিক আছে, তাহলে নিবে না। দেখেন 88টা হচ্ছে আমাদের কান্ট্রি কোড। হ্যাঁ, এই জন্য আমাদের 88 দিতে হবে। প্লাস 88 দিলে কিন্তু বড় হবে না, শুধু 88 দিতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমি আবার একটু দেখাই, একটু সময় নষ্ট করি। ধরেন এইখানে যদি আমি আচ্ছা এইভাবে যদি দিতাম তাহলে নেবে কি? দেখেন নিচ্ছে না। আমি যদি এইখানে প্লাস 88 দিতাম তাও আমাদের হয়তো বা নিবে না। নিয়ে নিচ্ছে স্যার, প্লাস 88 দিয়েছি, তারপরও নিয়ে নিচ্ছে। যাই হোক, আমাদের কান্ট্রি কোডটা এখানে আমাদের বসাইতে হবে। প্লাস 88 দিলেও নিচ্ছে, আগে এক সময় নিত না, এখন নিয়ে নিচ্ছে।
আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বসালাম, সবই কিন্তু আমাদের হয়ে গেছে। সব বিজনেস ইনফোটা আমরা এখান থেকে ফার্স্ট টাইম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। তবে মাথায় রেখে এটা খুবই সেন্সিটিভ ভাবে কাজ করে, তো এইগুলো নিয়ে বেশি ঘেটাঘেটি বারবার চেঞ্জ টেঞ্জ এগুলো কিন্তু করা যাবে না, তাহলে ডিজেবল করে দেবে। আচ্ছা, বিজনেস ইনফোতে আর কি আছে দেখেন, ভালো করে টুয়ে দেখেন, বিজনেস ম্যানেজার ভেরিফাইড স্ট্যাটাস, এইটা নিয়ে একদম শেষে গিয়ে আলোচনা করব। এটা কিন্তু আনভেরিফাইড, হ্যাঁ আনভেরিফাইড আছে, অর্থাৎ এই বিজনেস ম্যানেজার যদি বিভিন্ন বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করলে এই বিজনেস ম্যানেজার ভেরিফাইড করা যায়। আর ভেরিফাইড বিজনেস ম্যানেজারের স্পেন্ড লিমিট অনেক বেশি থাকে, যেগুলো আপনি বিক্রিও করতে পারবেন, $400-500 বিক্রি করতে পারেন বায়ারের কাছে। তো এটা নিয়ে পরে আলোচনা করব। তারপর দেখেন আরেকটা বিষয় এখানে বলে রাখি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটা মাত্র অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি পারবেন। হ্যাঁ, তারপর আছে যে 2 ফ্যাক্টর, এগুলো সেটআপ টেটআপ এগুলো করতে হয়। তারপরে যে মাই ইনফরমেশন আপনি যেগুলো দিছিলেন, এটা হচ্ছে প্রোফাইলের নাম, এটা হচ্ছে সেই যে মেইলটা দিয়ে আমরা কনফার্ম করছিলাম সেই মেইলটা কিন্তু এটা হচ্ছে আমাদের বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোটা আমি হচ্ছে আপনাদের আগেই দেখালাম। তো আমি আবারও মনে করেন যে এখান থেকে আমি সেটিং এ যদি যাই, একই জায়গায় আসবে। আর হচ্ছে যেটা হচ্ছে এখন করব সেটা হচ্ছে আপনাদের বাইরের কাছ থেকে আপনারা যখন বিজনেস ম্যানেজার নেবেন, নেওয়ার পর প্রথমত দুইটা জিনিস চেক করবেন। ধরেন বাইরের বিজনেস ম্যানেজার আপনি লগ ইন করছেন, অ্যাক্সেস নিছেন বা ফেসবুক দিছে, আপনি বিজনেস ম্যানেজারে গিয়েছেন, যাওয়ার পর আপনি সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর আপনি দুইটা জিনিস চেক করবেন, যে তার পেজ আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এই দুটো জিনিস যদি থাকে তাহলে আপনি অ্যাড চালাইতে পারেন। এই দুটো হলো 100% রিকোয়ারমেন্ট আপনার, এটা থাকতেই হবে, না থাকলে কোনো কাজ আপনি করতে পারবেন না। তো আমরা এই জন্য কি করব দেখেন, আমরা প্রথমে পেজে ক্লিক করলাম, এই যে সব অ্যাকাউন্টসের ভিতরে। আচ্ছা, এই অ্যাকাউন্টস কেন আমরা দিচ্ছি দেখেন, এখানে ইউজারটা দিছে অ্যাকাউন্ট যেটা আসতেছি, তার আগে আমি পেজটা দেখি। যে পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কোনো পেজ নাই দেখেন, তারপর তাহলে আমার হবে না। তারপর আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে গেলাম, এটাও আমার নাই। সো এটা আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করার আগে আমি চলে আসি যে পেজটা সম্বন্ধে আমরা জানি যে পেজটা আসলে কি জিনিস, এটা আমরা শিখছি। আর পেজটা অ্যাডস ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে লাগবে, কারণ ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার 3টা বিজনেস আছে। একটা দিয়ে হচ্ছে আপনি ধরেন হচ্ছে জুতা বিক্রি করেন, আর একটা দিয়ে মনে করেন আপনি টি শার্ট বিক্রি করেন, হ্যাঁ, আর একটা আপনি ইলেকট্রনিক জিনিস বিক্রি করেন। তা 3টার জন্য নিশ্চয়ই আপনার 3টা পেজ হবে। 3টা তো আর এক পেজ দিয়ে বিক্রি করতে পারবেন না। যেখানে আপনি ধরেন একটা ইয়ে দিচ্ছেন, প্রিয়া ফ্যাশন হাউস নামে একটা আপনার পেজ আছে বা একটা বিজনেস আছে, সেখানে আপনি শাড়ি টাড়ি এগুলো বিক্রি করেন। এখন প্রিয়া ফ্যাশন হাউস এর ভিতরে তো আর ইলেকট্রনিক জিনিস বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, আবার লিখছেন প্রিয়া ইলেকট্রনিক্স, তা প্রিয়া ইলেকট্রনিক্স এর ভিতরে তো আর শাড়ি টাড়ি বিক্রি করতে পারবেন না, নামের সাথে কিছু সিমিলার জিনিস আছে। এভাবে আসলে বিজনেসটা সাজানো থাকে। তো একটা মানুষের 2, 3টা, 4টা, 5টা অধিক বিজনেস থাকতে পারে। এক এক বিজনেসের জন্য কিন্তু এক একটা পেজ থাকতেই পারে, থাকবে, এটা স্বাভাবিক। পাশাপাশি এক একটা বিজনেসের জন্য এক একটা ওয়েবসাইট থাকবে। ই কমার্স ওয়েবসাইট যদি থাকে, ই কমার্স ওয়েবসাইট এক একটা বিজনেসের জন্য এক একটা ই কমার্স ওয়েবসাইট থাকে। তাহলে একই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অনেকগুলো বিজনেস, আপনার বিজনেস আপনি পরিচালনা করতে পারেন। এই জন্য একাধিক পেজ, একাধিক ওয়েবসাইট আপনি এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন। তো যখন আপনি একটা অ্যাড চালাইতে যাবেন, তখন আপনার দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার পেজ আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো পেজটা কি এটা আমরা জানলাম, যে আমি যখন অ্যাডসটা চালাবো তখন ওই পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। পেজটা ভায়া হয়ে, পেজটা একটা মাধ্যম হয়ে আপনার, যেমন মনে করেন আপনি যদি এখন নাস্তা ভাত খেতে চান, তাহলে খাবেন ভাত, কিন্তু প্লেটের দায়িত্ব কি? প্লেটের উপর দিয়ে আপনি হচ্ছে খাচ্ছেন, প্লেটে রেখে আপনি খাচ্ছেন। ঠিক সেরকমই পেজের উপরে এই অ্যাডসটা দিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছচ্ছে। পেজ একটা জায়গা, প্লেস, সেই প্লেস করে বিভিন্ন লোকের কাছে আপনার এই প্রোডাক্টটার বিজ্ঞাপন পৌঁছায় দিচ্ছে। তাহলে পেজটা আমরা জানি, কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা আমরা জানি না। আসলে অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস? আমি বলি, এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে, আমি যে আগে বলছি যে এটা হলো পেইড মার্কেটিং অর অ্যাডস ক্যাম্পেইন। এই পেইড মার্কেটিং করতে গেলে ফেসবুক কর্তৃপক্ষকে আমাদের টাকা দিতে হয়। এখন টাকা যে ফেসবুক কর্তৃপক্ষকে দিতে হয়, এটা কিভাবে দিবেন? এই যে টাকা লেনদেন করবেন ফেসবুককে, সেই লেনদেনের করার জন্য একটাই সেকশন, সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট। ধরেন তার আগে আমরা আসি, এটা কোন ইসের ভিতরে আসি, আমরা অ্যাকাউন্ট সেকশনে আসি। অ্যাকাউন্টস মানে কি?
কোনো একটা বিজনেস বা কোনো একটা ব্যবসা পরিচালনা, কোনো একটা অফিস, সেটাও তো একটা ব্যবসা। সেখানে কিন্তু অ্যাকাউন্টস একটা ডিপার্টমেন্ট থাকে। তারা কি করে? তারা কিন্তু এই বিভিন্ন টাকা পয়সা লেনদেন করে, তারপর হচ্ছে বিভিন্ন সম্পদ টম্পদ, এগুলো কিন্তু অ্যাকাউন্টস এর আন্ডারে থাকে। যেমন কতগুলো কম্পিউটার আছে, কম্পিউটার কিনে দেওয়ার জন্য অ্যাকাউন্টস থেকে টাকা দেয়, কতগুলো কম্পিউটার আছে, কত ফার্নিচার আছে, সবগুলো কিন্তু অ্যাকাউন্টস বা এইচআর বলেন, এদের একটা পার্ট। এদের কাছে কিন্তু ইনফরমেশন গুলো থাকে তার। এই জন্য কিন্তু বিজনেসের মানে সম্পূর্ণ ডাটাগুলো কিন্তু অ্যাকাউন্টস এর কাছে থাকে। লাভ হচ্ছে না লস হচ্ছে, কত কত টাকার অ্যাসেট আছে, কত টাকা ইনভেস্ট হয়েছে, তো এইগুলোর জন্য সেজন্য কিন্তু এটাকে অ্যাকাউন্টস একটা ডিপার্টমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। তো এই অ্যাকাউন্টস এর সেকশনের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট, কথাটা বুঝেন, এ ডি ডি না, এ ডি মানে এ ডাবল ডি মানে অ্যাড মানে যুক্ত করা, আর এটা হচ্ছে অ্যাড, অনলি অ্যাড, এডি, অ্যাড অ্যাকাউন্টস। অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টসটার অর্থ হলো ফেসবুককে সাথে লেনদেন করার জন্য, ফেসবুককে টাকা প্রদান করার জন্য এই অ্যাকাউন্টসটা আমাদের ক্রিয়েট করতে হয়, এবং সেখানে আমাদের কার্ড, পেপাল মানে ব্যাংকের পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। পেমেন্ট মেথড অ্যাড করার পর সেখান থেকে ফেসবুককে আমরা পেমেন্ট করি। তাহলে আমরা আগে দেখি অ্যাড অ্যাকাউন্টটা আমরা আসলে কিভাবে অ্যাড করব। না, তার আগে আমরা পেজটা দেখে আসি, মজা পাবো। আচ্ছা মোহন ভাই, আপনার কি কোনো পেজ ক্রিয়েট করা আছে আগে থেকে? হ্যাঁ, পেজ আছে একটা। একটা আছে, তাই? হুম। আচ্ছা, আমরা একটু পেজ করি। উপরে 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 আর উপরে তো পেজ নাই। নিচে নিচে পুতির ব্যাগ নামে একটা পেজ আছে। হ্যাঁ, ব্যাগস, এটা এটা। আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা একটা পেজ দেখছি, বাহ সুন্দর একটা পেজ আছে, বেশ পেজটাতে ভালো রিচও আছে, চমৎকার, পেজটা ভালো হয়েছে। হ্যাঁ, রেডি পেজ। তো যাই হোক, দেখেন আমরা পেজে চলে গেলাম, পেজটা কিভাবে আমরা করব। এখানে বলতেছে যে, কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখেন আমার এখানে কিন্তু পেজ অপশনে আছি। আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, উপরে কিন্তু দেখাচ্ছে আমার টাইটেল, আমি কোথায় আছি। তো পেজে গেলাম, দেখেন বাম সাইডে এই যে ব্লু, হালকা ব্লু আকারে দেখায় না, যে এটা মার্ক করা, এটা খেয়াল রাখবেন যে কোথায় আছেন। তাছাড়াও এখানে দেখাবে আপনি কোন অপশনে আছেন। পেজ অপশনে আছি, তো এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো পেজ নাই। হ্যাঁ, ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট, এখনো পর্যন্ত কোনো পেজ নাই, বেচারা দাঁড়ায় আছে তাকায়, কোনো কিছুই নাই। হ্যাঁ, তো আমাদের পেজটা একটাই বাটন আছে, অ্যাড বাটন, একটা ড্রপ ডাউন মেনু। দেখি এখানে কি আছে। ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো অ্যাড পেজ, একটা রিকোয়েস্ট পেজ, একটা ক্রিয়েট পেজ। তাহলে নিচে থেকে যাই, ক্রিয়েট পেজ মানে কি, আমরা এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে কেন করব না? কারণ আমরা পেজ ক্রিয়েট করার জন্য কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছি, ফেসবুক প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করা যায়। তো পুরো প্রশ্নই ওঠে না এখান থেকে যে আমার পেজ ক্রিয়েট করা, কিন্তু একই জিনিস। তা পেজটা তো আমরা আগেই ক্লাসে দেখা যায় কিভাবে ক্রিয়েট করব, ক্রিয়েট করা থাকে, আমরা সেখান থেকে সেভাবে ক্রিয়েট করব। ওকে, তারপর আসছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। এই কথার অর্থ কি? দেখেন, চাবি, তালা না, কিন্তু চাবি আপনার কাছে, তালা না। এই হলো রিকোয়েস্ট অ্যাক্সেস। ঘটনা হচ্ছে, ধরেন এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে মামুনের। এখন মামুন ধরে নেন মাসুদের কাছ থেকে পেজ নিবে, মানে মামুন এখান থেকে কি করলো, রিকোয়েস্ট পাঠাবে। মাসুদের পেজের লিঙ্কটা মামুন ভাইয়ের কাছে আছে, মামুন কি করলো, এইখানে মাসুদের সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে তার কাছে রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠালে মামুনের কাছে রিকোয়েস্ট যাবে যে, মামুন সাহেব আপনার পেজটা, মাসুদের কাছে যে রিকোয়েস্ট যাবে, যে মাসুদরে বলবে যে মাসুদ আপনার পেজটা মামুন অ্যাক্সেস করতে চায়। মাসুদ যদি ওইখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে এই পেজটা এখানে অ্যাড হবে, আদারওয়াইজ হবে না। তো এটা একটা পদ্ধতি। আবার অ্যাড পেজ করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, এই পেজের লিঙ্কটা দিলে আমরা পেজটা অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে পেজটার অ্যাডমিন হওয়া লাগবে এই ব্যক্তির, এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন হওয়া লাগবে। তো অ্যাক্সেস এইগুলো আমরা কঠিন পথে, আমি জাস্ট বললাম, কঠিন পথে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি কারো পেজ আমাদের লাগে অ্যাড করা, তাহলে তার পেজের অ্যাডমিন আগে আমরা নিজে হব, দেন আমরা অ্যাডে গিয়ে অ্যাড হব। কারণ আমি যদি অ্যাডমিন থাকি পেজের, সেই পেজটা অ্যাডে পেজে এই বাটনে গিয়ে আমরা অ্যাড করতে পারবো। দেখেন কিভাবে, আমি আবারও দেখাই, অ্যাডে গিয়ে আমরা পেজটা অ্যাড করব, কারণ জানি যে আমাদের একটা পেজ আছে। এই পেজটা কিন্তু আমাদের এই প্রোফাইলের, কিন্তু সেই পেজটা কিন্তু দেখেন এই বিজনেস ম্যানেজারে অ্যাড নাই, অ্যাড করতে হবে।
হ্যাঁ, কারণ আপনার তো আরো একটা বিজনেস ম্যানেজার থাকতে, আরো 5টা বিজনেস ম্যানেজার থাকতে পারে। কোন বিজনেস ম্যানেজারের সাথে এই পেজটা নিবেন সেটা তো আপনার ইচ্ছা। এই জন্য এখানে অ্যাড দেখেন, অ্যাড করে নিতে হয়। এখন মনে করেন যে আপনি মাসুদের বিজনেস পেজটাকে আপনি অ্যাড করবেন, আগে মাসুদের পেজের অ্যাডমিন হন, তারপরে এই পেজে গিয়ে অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর অ্যাডে পেজ দেখেন, পেজ দেওয়ার পর দেখেন ফেসবুকের ফেসবুক পেজ নেম অর ইউআরএল। দেখেন ফেসবুক পেজের নামটা কি ছিল, PUTIR, পুতির ব্যাগস, তাই তো? তা আমরা এখানে লিখি PUT, এই দিলেই দেখেন চলে আসছে, আপনারটাও আসছে, আর কার কারটা আসছে তার কোনো হিসাব নাই, তাই না? দেখেন অনেক লাইক যেতে তাদের বেশি চলে আসে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের, আমরা এটা সিলেক্ট করলাম। তো এইভাবে আমরা কিন্তু পাচ্ছি। আচ্ছা, এইভাবে দেখেন আর একটা পদ্ধতি, এটা আমরা না দিয়ে আমরা আবারও কেটে দিই, আবারও অ্যাডে গিয়ে অ্যাডে গেলাম, যাওয়ার পর আমরা এবার যদি ডিরেক্ট করি যে পেজের লিঙ্কটা যদি আমরা পাই, আমরা পেজের লিঙ্কটা কপি করে আমরা যদি এখানে বসাই, দেখেন সেটাও পেয়ে গেছে, যেভাবে যান না কেন। কারণ এখানে বলতেছে যে হয় নাম না হয় ইউআরএল। তো দেখেন পেজে ক্লিক করার আগে আমি আবারও দেখাই, ভালো করে দেখেন, এনে ক্লিক করছি, ক্লিক করলে আমার কিন্তু এখানে কিন্তু ছবিটা ভেসে আসছে, যে ঠিক আছে কিনা। নিশ্চয়ই ঠিক আছে, নিশ্চয়ই ঠিক আছে, খেয়াল করছেন এই যে লোগোটা দেওয়া আছে, একটা ব্যাগের লোগো। হ্যাঁ, তো ব্যাগের লোগো দেওয়া আছে, এই জন্য ব্যাগের লোগোটা আসছে, দেখেন আসছে। এখন খেয়াল করে দেখেন আসছে ঠিক আছে, আমি কিন্তু সিলেক্ট করি নাই, যার কারণে অ্যাড পেজ এই বাটনটা ভিজিবল নাই। তো দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এটা ভিজিবল হয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করছি, আমি এবারে অ্যাড পেজ দিই, দেখি কি দাঁড়ায়। দেখেন অ্যাডেড পুতির ব্যাগ, অর্থাৎ পুতির ব্যাগ, এই পেজটা আমার অ্যাড হয়ে গেছে। ক্লোজ দিয়ে দিলাম, দেখেন চেহারাটা আমার এই পেজে ক্লিক করলে আগে দেখাইছিল কোনো পেজ না, এখানে অ্যাড দেখাইছিল। এবার দেখেন আমার পেজটা এখানে চলে আসছে, এই লিস্টের ভিতরে একটা আছে। এখন মামুন ভাই যদি আরো একটা পেজ থাকতো, সেটাও মামুন ভাই এইখানে আনতে পারতো। সেটা কিভাবে আনতো, দেখেন এখন ওই যে অ্যাড, এই বাটনটা এখানে যেখানে বাটনটা ছিল এবার ডাইরেক্ট এখানে চলে আসছে। এইখানে আবার অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে আরো একটা পেজ আনতো। সেই ক্ষেত্রে এই পেজটা এখানে আরো অনেক পেজ থাকতেই পারে, পেজ চাইলে আপনি এখান থেকে রিমুভও করে দিতে পারেন। পেজটা কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাড করতে হয় এটা আমরা শিখলাম, ঠিক আছে? এরপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, একই রকম দেখাচ্ছে। এটাও দেখেন একই রকম পদ্ধতি, যে ক্রিয়েট করবেন নাকি অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাকে অ্যাড করবেন, নাকি অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন। এখন এটা হলো ব্যাংকিং সেক্টরে, টাকা পয়সা থাকে, ব্যাংক থাকে, কার্ড থাকে, এটা সাথে অনেক থাকে, এটা খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। তো যেহেতু আমরা পেজের ক্ষেত্রে করছি কি, যে অ্যাড করছি, পেজ অ্যাড করছি, কারণ আমাদের পেজ ছিল। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড করতে পারবো না, অ্যাড অ্যাকাউন্ট তো নাই আমাদের, আছে? আমরা তো অন্য কোনোভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। পেজ তো নাই ক্রিয়েট করছি প্রোফাইল থেকে, অ্যাড অ্যাকাউন্ট তার প্রোফাইল থেকে ক্রিয়েট করা যায় না, অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার থেকেই ক্রিয়েট করতে হয়। তাই আমরা বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করার অপশন এই একটাই, এখান থেকে ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এখানে কি কি আসছে, পেমেন্ট মেথড হ্যাজ মুভড। আপনি অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, তো অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিতে পারেন? বিজনেস ম্যানেজারের যে নাম দিবেন অ্যাড অ্যাকাউন্টের সেই নাম দিবেন না, চেঞ্জ রাখবেন। যেমন বিজনেস ম্যানেজারের নাম দিয়েছিলাম প্রিয়া বিজনেস, তা আমরা এখানে লিখতে পারি প্রিয়া অ্যাড অ্যাকাউন্টস। এটা হলো আমার থিওরি, আমি আসলে অ্যাড অ্যাকাউন্টস কথাটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লিখে রাখি, আপনি যা খুশি তাই লিখতে পারেন। কারণ আমি যখন অনেক কাজ করবো, অনেক বাইরের কাজ করবো, তখন যেন আসলে ভুলে না যায়, যার জন্য মনে রাখতেছে ও এই প্রিয়া অ্যাডস অ্যাকাউন্ট, তার মানে এটা অ্যাড অ্যাকাউন্ট, আর প্রিয়া বিজনেস তার মানে এটা বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এরকম ভাবে কিছুটা মানে হিন্টস রাখি যাতে মনে রাখার জন্য, হ্যাঁ, গোলায় না যায়। তো আপনারা যাতে প্রথম বিগিনার সেহেতু চেষ্টা করবেন বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে বিজনেস নামটা দেওয়া, যেমন প্রিয়া বিজনেস, মামুন বিজনেস, দেবদাস বিজনেস, যে কোনো একটা বিজনেস রাখলেন। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই প্রিয়া অ্যাড অ্যাকাউন্ট বা অমুক অ্যাড অ্যাকাউন্ট তমুক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রাখবেন। তাহলে আপনার এই নামের শেষে অ্যাড অ্যাকাউন্ট, নামের শেষে বিজনেস থাকাতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা বিজনেস, এটা পে অ্যাড অ্যাকাউন্ট। কারণ গোলায় যেতে পারে, মাঝখানে গোলায় যাওয়ার অনেক জায়গা আছে। ওকে, যাই হোক আমরা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকাটা ট্র্যাক করছে, ঢাকাটাই থাকবে, আর কারেন্সিটা ডলার, কারণ ফেসবুক আমাদের কাছ থেকে ডলারে পেমেন্টটা নিবে, আমরা ডলারে পেমেন্টটা করবো, এই জন্য ডলার থাকবে। দেন আমরা যাব নেক্সট। আমি একটু আবারও কেটে দিয়ে দেখাই, আমরা পেজটা ক্রিয়েট করছি একভাবে। দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কার্ড লাগবে, পেমেন্ট মেথডের একটা
অপশন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাডে ক্লিক করার পর আমরা অ্যাডে ক্লিক করলেই হবে। হ্যাঁ, ক্লিক করলেই আপনি যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবারও নাম দিলাম প্রিয়াস অ্যাড অ্যাকাউন্ট। যাই হোক, সব ঢাকা আছে, ইউএস ডলারে আছে। ওকে, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন দিচ্ছেন, একটা হচ্ছে মাই বিজনেস। মাই বিজনেস মানে কি, প্রিয়াস বিজনেস, আর হলো অ্যানাদার বিজনেস। এই মাই বিজনেস যদি সিলেক্ট করেন তাহলে হবে এই যে প্রিয়া যে বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারের জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে। আর যদি অ্যানাদার বিজনেস দেন তার মানে হচ্ছে অন্য ক্লায়েন্টের জন্য আপনি তৈরি করছেন, আমার জন্য করতে পারেন। তাহলে দেখেন কি দাঁড়ায়, একটু ক্লিক করে দেখি। অন্য ক্লায়েন্টের জন্য ক্লিক করলে এখানে একটা আইডি চাইছে, তার মানে হচ্ছে আমার জন্য যদি তৈরি করতে চান তাহলে আপনি আমার আইডিটা, এখানে আমার একটা বিজনেস আইডি আছে, সেই আইডিটা দিলে এখানে আমার জন্য তৈরি হবে। যাই হোক, এটা আমরা করব না, আমরা ডিরেক্ট মাই বিজনেসের জন্য তৈরি করব। তারপরে যে আমরা যদি কারো দিতে চাই তারপরে আমরা ট্রান্সফার করব। ডিরেক্ট আমাদের ক্লায়েন্টের জন্য করতে আমরা যাব না, আমরা প্রথমে রাখবো মাই বিজনেস। আমি আবারও ব্যাকে যাই, আমরা এইভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের অপশনে আসবো, দেন নেক্সটে যাওয়ার পর এরকম দেখাবে, আমরা মাই বিজনেস সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আমার জন্য তৈরি করতেছে। তারপরে ক্রিয়েট দেবো। দেখেন, ক্রিয়েট দেওয়ার পর আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাক্সেস গুলো দিতে বলতেছে। এটা হলো অ্যাক্সেস পারমিশন। হ্যাঁ, এদের পারমিশন দেবো কেন? এই যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাড অ্যাকাউন্টটা কি চালাবে কে? ধরুন বিজনেস ম্যানেজার তো অনেকেই থাকতে পারে। দেখুন অ্যাড অ্যাকাউন্টটার পারমিশন যদি এখানে আরো কয়েকটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকতো বা অন্য বায়ারের থাকতো, তাহলে সেই লিস্টগুলো কিন্তু এখানে এখানে থাকতো। এখন মনে করেন প্রিয়া আল মামুন আছে, এখানে আরেকজন আছে, আরেকজন আছে, আরেকজন আছে। এই অ্যাক্সেসটা আমি কাকে দিচ্ছি, কাকে কাকে দিচ্ছি, তার নামটা সিলেক্ট করে দিতে হবে। আমি আরেকজনকে সিলেক্ট করতে পারতাম, আরেকজনকে সিলেক্ট করতে পারতাম, সবাই সিলেক্ট করতে পারতাম। তো এই ধরেন আমি প্রিয়া আল মামুন, এটা কোনটা জানেন? এটা কিন্তু ওই যে ডিফল্ট যে বিজনেস ম্যানেজারটা আছে এটা, অর্থাৎ সেই প্রোফাইলেরটা, এটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমি এগুলো পারমিশন সব দিয়ে দিলাম, দিয়ে দিয়ে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ এ চালাইতে পারবে। দেখেন সাথে সাথে আমাদের লক করে দিচ্ছে। অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার সময় দেখেন আমাদের কিন্তু ইয়ে করে দিচ্ছে, লক করে দিচ্ছে। হ্যাঁ, যেহেতু মামুন ভাইয়ের অ্যাকাউন্টটা আমি হচ্ছে অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি ফেসবুকটা, এই জন্য হয়তো লক করে দিছে। যাই হোক, আমরা লকটা ছাড়ানোর জন্য কনফার্মটা বুঝাই দিই ফেসবুক অথরিটিকে। হ্যাঁ, একটা কোড যাবে। হ্যাঁ, একটা কোড গেলে কোডটা এই নাম্বারে যাবে। নাম্বারটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার ঠিক আছে, দেন কোড দেন। গেট এ কোড দেখি। ফেসবুক, আগে বলছি ফেসবুক এই জায়গাটা খুব সেন্সিটিভ। এরা অ্যাড অ্যাকাউন্ট এই ধরনের কাজ করতে গেলে খুব সেন্সিটিভ ভাবে দেখে। নাম্বার হচ্ছে গিয়ে 08 08 12 12 19। 19। Secure your login details. Next. এটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফোন নাম্বারও রাখলাম, ইমেইলও রাখলাম। হ্যাঁ, দুইটা দুইটা রাখেন, হ্যাঁ ঠিক আছে। Select email and phone numbers to remove. দাদা, এটা যেই ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা সেই ফোন নাম্বারে গেল? হ্যাঁ 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 হ্যাঁ। এটা ইন্টারনেটের নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছে, এটাকে আমি আপাতত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, সমস্যা নেই। কি দিব বলেন তো? আচ্ছা, আমি লিখে রাখি। ও, আগের তো একটা দিছিলেন তাই না? বুঝতে পারছি, দাঁড়া। ওটা ওইটা দিন পাসওয়ার্ড, না, সেম না না, সেম ওটা ওটা পাসওয়ার্ড। ওটা দিচ্ছি না।
গুগলটা দেওয়া দরকার নেই, রেখে দাও। আনলক। শেষমেশ আমরা আনলক করতে সক্ষম হয়েছি। এরকম ঝামেলা করবে আবার। এখন আমারে করছে তার কারণটা হচ্ছে কি যে আমি হচ্ছে মামুন ভাইয়ের ফেসবুকটা আমার কাছে নিয়ে আমি হচ্ছে কাজটা করতেছি, যার কারণে আসলে আমাকে এরকম করে দিছে। আমার কাছে ইউজুয়াল কোনো কিছু মনে হয়েছে তাই সে করে দিছে। এটা করবে, এটা স্বাভাবিক। খুব সিকিউরড ভাবে যে ফেসবুক কাজ করে। যাক, আমরা তাহলে একটা নতুন সিচুয়েশনও ফেস করলাম আর কি। নতুন সিচুয়েশনটাও আমরা আসলে শিখলাম। আচ্ছা, তো আমরা আবারও কোথায় চলে যাব? যেখানে যাই না কেন আমরা ডাইরেক্ট বিজনেস সেটিং এ চলে যাব। বিজনেস সেটিং এ যাওয়ার পর আমরা ছিলাম হচ্ছে কোথায়? অ্যাড অ্যাকাউন্টে। হ্যাঁ, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করার কারণ হচ্ছে টপিকস অল্প, কিন্তু বড় করতে জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, যাই হোক, আমি শেষ করে দিচ্ছি অ্যাড অ্যাকাউন্টে দেখাই। তো আমরা ডাইরেক্ট অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। দেখেন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওইখানে একটা ইন্টারফেস আসতে পারে যে বিজনেস পেমেন্ট মেথড সেট আপ করবেন কিনা। আপনি ডাইরেক্ট কেটেও দিতে পারবেন, সেট আপও করতে পারেন। ধরেন কেটে দিচ্ছেন, আমার কেটে গেছে, আমি ধরেন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি দেখতেছি যে আমার বিজনেস ম্যানেজার এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে পেজও আছে, অ্যাড অ্যাকাউন্টটা ধরে নেন এই মুহূর্তে আপনার কথা হচ্ছে ভালো কথা। রেকর্ডিংটা তো পুশ করে নিচ্ছি। হাই হাই, রেকর্ডিং কি চলতেছে? জি দাদা। দেখাতে হ্যাঁ হ্যাঁ, চলতেছে। চলতেছে রেকর্ডিং চলতেছে। ভেরি গুড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা পেজটা ক্রিয়েট করছিলাম কিভাবে সেটা আমরা দেখলাম, অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করলাম সেটাও আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, ধরে নেন যে আপনি বাইরের কাছ থেকে তার ফেসবুক অ্যাক্সেস নিচ্ছেন অথবা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিচ্ছেন, নিয়ে এভাবে ঢুকছেন। ঢোকার পর আপনি প্রথমে চেক করলেন আমি অ্যাডসটা তো রান করবো, তার আগে আমি পেজটা দেখি, হ্যাঁ পেজ তো অ্যাড করা আছে, ঠিক আছে। এবার সেই পেজ কিনা, বিজনেস রিলেটেড পেজ কিনা সেটাও আপনার খেয়াল করতে হবে। ধরে নেন আমি ফুতির ব্যাগই রান করবো, হ্যাঁ ফুতির ব্যাগই রান করব। তো আমি দেখতেছি যে হ্যাঁ এটা পেজ ঠিক আছে, পেজটা এখানে ডিরেক্ট ভিউতে যেয়ে আমি দেখতে পারবো, হ্যাঁ যে পেজ ভিউ আছে কিনা। দেখেন আমি পেজ ভিউতে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি যে পেজটা কি দেখতে পাচ্ছি, কারণ বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যখন দেবে তখন তো আপনারা আলাদা করে পেজের অ্যাক্সেস দিবে না। তখন আপনি ভিউ পেজে গিয়ে আপনি হচ্ছে পেজটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই পেজটা দেখবেন, হ্যাঁ ঠিক আছে, এই পেজের এই প্রোডাক্টের আমি অ্যাড করবো, ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। তারপরে আপনি যেটা করলেন যে ঠিক আছে পেজ পাইছি, এবার কি দরকার? অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, হ্যাঁ ওনার অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানেই কিন্তু শেষ না, অ্যাড অ্যাকাউন্ট তো আছে, ঠিক আছে, কার্ড অ্যাড করা আছে কিনা সেটা দেখবো। তো সেটা দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? দেখেন এইখানে অনেক অনেক মনে হচ্ছে আপনাদের কাছে, ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল জিনিস। এটা অ্যাড অ্যাকাউন্টের নাম, এটা অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি দিয়ে থাকে। ক্লোজ অ্যাকাউন্ট বলতেছে অ্যাকাউন্টটা ক্লোজ করবে কিনা, এডিট করতে পারেন, নামটা পরিবর্তন করার জন্য এডিট করতে পারেন। ওপেন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলে বিজনেস ম্যানেজারে চলে যাবেন। যাই হোক, কোনো দরকার নেই অ্যাডস ম্যানেজারে মানে রান করতে, মানে অ্যাডস রান করবেন কিনা এখানে ক্লিক করে যাওয়া যায়। আবার এটা কিন্তু অন্য জায়গা থেকেও যাওয়া যায়। তো এই জন্য কিছু কিছু অপশন আছে এইখানে, আপনাদের ভয়ে মনে হচ্ছে অনেক অপশন, কিন্তু কিছু কিছু অপশন আছে অতিরিক্ত, একই অপশন 2-3 জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, এটা ফেসবুক দেয় তাদের সহজ পদ্ধতি করার জন্য অনেক জায়গা দিয়ে রাখছে যে আপনি এইখানে আসছেন, এখান থেকে আপনি ব্যাগে 2-3টা ব্যাকে গিয়ে তারপর অ্যাডস রান করবেন, তার থেকে এখানে একটা বাটন দিয়ে রাখছে, এক ক্লিকে আপনি অ্যাডস রান করতে চলে যাবেন। কারণ ফেসবুক চায় যে আপনি অ্যাডস রান করেন, সহজে রান করেন, করলে তো আমরা টাকা পাই। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা সেটা দেখবো। তো সেটা দেখতে গেলে আমাদের এই দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করার পর ভিউ পেমেন্ট মেথড, কথাটা বুঝেন কি বলছে, ভিউ পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যে পেমেন্টটা করবেন ফেসবুককে সেই মেথডটা ভিউ করতে যাচ্ছেন। আমি ক্লিক করলাম বাটনে, আর এক নতুন ট্যাব ওপেন হলো, কিন্তু বারবার ট্যাব ওপেন হয়, এটা একটা ভালো পদ্ধতি, কারণ আগের গুলো যাতে আপনার অপশনটা সরে না যায়। তো ট্যাব ওপেন হলো, দেখেন নতুন একটা চেহারা আসছে আমাদের এইখানে। আমি আবারও দেখাচ্ছি যে আমার এই অ্যাড অ্যাকাউন্ট আছে, পিয়ার্স অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আসলে কার্ড অ্যাড করা আছে কিনা আমি একটু দেখি, অথবা কার্ড আমি অ্যাড করব, এখন কার্ড অ্যাড করা আছে কিনা অথবা কার্ড অ্যাড করবো, সেক্ষেত্রে তো আমাদের সেই একই জায়গায় যেতে হবে। তো যাবো কোথায়? এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হয়ে সেই জায়গায় আমাদের একটা ইন্টারফেস আসবে। এখানে বলছে কারেন্ট ব্যালেন্স 0 0, এখানে ব্যালেন্স দেখাইতেও পারে না পারে সেটা ইস্যু না।
কোনো ক্রেডিট আছে কিনা, একটা ডিউ আছে কিনা সেটা এখানে দেখাবে। আপনার ডিউ থাকলে ডিউ দেখাবে যে এত ডলার ডিউ আছে, আপনি পেমেন্ট করেন। হ্যাঁ, এটা আপনার দেখাবে। ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে পেমেন্ট মেথড। আমরা এই ট্যাবটা একটু ক্লিয়ার করে দেখাই। এটা হচ্ছে আপনার আমাদের কারেন্ট মানে ব্যালেন্স আছে কিনা সেইটা ট্যাব। এটা হচ্ছে আপনার কতটুক ডিউ আছে, কোনো বাকিটা কি আছে কিনা, ফেসবুকে অ্যাড চালাচ্ছেন এখনো পেমেন্ট করেন নাই, সেটা এখানে দেখাবে। আর এটা হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা কিসের সেটা আপনার এখানে শো করবে। দেখেন মানে এখানে কিন্তু আপনার কোনো পেমেন্ট মেথড নেই, যার কারণে বলতেছে অ্যাড দ্য লেটেস্ট পেমেন্ট মেথড টু রান অ্যাডস। এখানে কিন্তু আপনার কোনো পেমেন্ট মেথড নাই, এখানেও কিন্তু এটা দেখাচ্ছে। তো দেখেন আপনার নাই, আপনি দেখতেছেন, আপনি দেখলেন যে যদি বায়ার হয় দেখলেন যে হ্যাঁ পেমেন্ট মেথড তো নাই, এখানে থাকার কথা। থাকলে এখানে কার্ডের ছোট একটা ছবি আর পেমেন্ট মেথডের লাস্টের কয়েকটা ডিজিট, 2-3টা ডিজিট এখানে শো করে, কিছুই নাই, তাহলে তো আপনার অ্যাডস রান করতে পারবেন না। তখন কি করবেন? এটা যদি বায়ারের হয় তখন বায়ারকে করবেন কি, বায়ার যদি বলেন বায়ারকে যে ব্রাদার আপনি আপনার কার্ডটা অ্যাড করেন, তখন বায়ার বলতে পারে কোথায় অ্যাড করবো, কিভাবে অ্যাড করবো, আমি তো বুঝি না। এটা যদি হয় ডিরেক্ট করবেন কি, লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে বায়ারকে ফাইবারে গিয়ে পেস্ট করে দিয়ে বলবেন যে আপনি আপনার এই প্রোফাইলের ফেসবুক প্রোফাইলে লগ ইনরত অবস্থায় এই লিঙ্কে ক্লিক করলে আপনি ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার কার্ড অ্যাড করতে পারবেন। বলবেন না যে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, কারণ পেমেন্ট কথাটা ফাইবার সাপোর্ট করে না। একটা জিনিস বলে রাখলাম, পেমেন্ট কথাটা ফাইবার সহ্য করে না, সাপোর্ট করে না। সো পেমেন্ট মেথড কথাটা লিখবো না, বলবো যে এখানে ক্লিক করে আপনি আপনার কার্ডটা অ্যাড করে দেন, না হলে অ্যাডস রান করা যাবে না। তো কার্ড বায়ার এভাবে ক্লিক করলো বা যেভাবে হোক না কেন, এখানে যাওয়ার পর কার্ডটা কিভাবে অ্যাড করবেন দেখেন লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এখানে কিন্তু সুন্দর করে লেখাই আছে যে অ্যাড পেমেন্ট মেথড। আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, দেখেন আমার একটা ইন্টারফেস আসবে যে আমি কি কার্ড অ্যাড করবো, পেপ্যাল অ্যাড করবো না কার্ড অ্যাড করবো, কি অ্যাড করবো। দেখেন প্রথমত হচ্ছে লোকেশন এন্ড কারেন্সি। লোকেশন হচ্ছে বাংলাদেশ, কারেন্সি আসবে ডলারে, ফেসবুক ডলারে পেমেন্ট হয়, দ্যাটস ওকে। তারপরে বলছে বিজনেস ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ম্যাক্স আমাদের লাগে না, ওরা অন্য কান্ট্রিতে লাগে। তারপর বলছে অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, সব ধরনের কার্ড আপনি এখানে ক্লিক করতে, এটা সিলেক্ট করা থাকলে সব ধরনের কার্ড আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মানে এমএক্স কার্ডটা নেয় না সম্ভবত, আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটা আছে এটা নেয় না, এটা আমি দেখছি পরীক্ষা করে। তারপর আরেকটা আছে পেপাল, আপনি এটা সিলেক্ট করে দিলে এখানে পেপালটা আপনি অ্যাড করতে পারবেন। এখন কোনটা আপনি অ্যাড করবেন? তো ধরেন আপনি পেপাল অ্যাড করেন আর এই কার্ড অ্যাড করেন, ধরেন কার্ডেরটা দেখাই, কার্ডের এখানে সিলেক্ট করে আপনি নেক্সটে যাবেন। আর পেপাল যদি দিতে চান পেপাল সিলেক্ট করে নিচে যাবেন। তা পেপালে কি হয়, একটা মেইল অ্যাড্রেস অ্যাড করলে হয়ে যায়। আচ্ছা, এবারে যদি আমি হচ্ছে ধরেন কার্ড অ্যাড করবো, কার্ড এটা সিলেক্ট করে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখেন এইখানে অপশনগুলো আসতেছে। এখানে আপনি কার্ডের নাম্বার দিবেন, কার্ডের উপর একটা নাম্বার থাকে সেই নাম্বারটা মানে কার্ডের নেমটা দিবেন, কার্ডের নেমটা দিবেন, অর্থাৎ কার নামে কার্ডটা আছে সেই নামটা দিবেন। নামটা দিলেন, তারপরে কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা দিন। এই নাম্বারটা ফার্স্ট কয়েকটা ডিজিট দিলেই এইখানে যে ব্ল্যাঙ্ক আছে, এই যে দেখেন কার্ড, একটা ব্ল্যাঙ্ক কার্ড, এটা আপনার মাস্টার কার্ড হলে নাম্বার দিলে ওরা ট্র্যাক করে নেয় যেটা মাস্টার কার্ডের নাম। আর মাস্টার কার্ডের নাম্বার সমস্যা ইন্টারন্যাশনালি আলাদা হয়। তখন এটা যদি মাস্টার কার্ডের নাম্বার পড়ে তাহলে কি হবে, এই কার্ডটা এখানে কিন্তু মানে কার্ডের এই যে লোগোটা, ওই লোগোটা কিন্তু এখানে শো করবে। আর যদি ভিসা কার্ডের নাম্বার হয় তাহলে হচ্ছে এখানে দিলে ভিসা কার্ডের মানে করবে, ভিসা কার্ডটা এখানে হচ্ছে শো করবে। তো আপনি যে কার্ডের নাম্বারে দেন না কেন সেই কার্ডের লোগোটা ওইখানে আপনাদের সামনে শো করবে, এটা দেখে বুঝবেন যে এই কার্ড। তারপর আছে MMYY, অর্থাৎ ওই যে মানে এক্সপায়ার ডেটের একটা নাম্বার থাকে, সেটা কিন্তু এভাবে দিতে হয়। যাদের কার্ড আছে তারা সবাই জানেন। আর এই যে CVV একটা নাম্বার থাকে কার্ডের পিছনে ছোট করে দেওয়া, সেটা এখানে দিতে হয়। তো ধরেন কার্ড নাম্বারটা যদি এরকম হয়, আমি একটা কার্ড নাম্বার দিয়ে দেখাই, 546। দেখেন 546 দেওয়ার সাথে সাথে আপনার এখানে কি চলে আসছে, মাস্টার কার্ড চলে আসছে, কারণ এটা একটা মাস্টার কার্ড। আচ্ছা, এখন যদি আপনাদের আমি ভিসা কার্ড দিয়ে দেখাই, একটা ভিসা কার্ড দিলে আসবে কিনা আমি জানি না, দেখি আসে নাকি। দেখেন দুটো জিনিসই দেখা দিলাম, যে আমি ভিসা কার্ডের নাম্বার দিছি, আমার ভিসা লেখা আসছে।
আর যখন আমি মাস্টার কার্ডের নাম্বার দিচ্ছি তখন মাস্টার কার্ড আসছে। তো কথাটা বুঝছেন? এটা কিন্তু একটা প্রুফ যে আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে কোন কার্ডটা কিনা। তো কার্ডের নাম দিবেন, কার্ডের কতগুলো নাম্বার থাকে নাম্বারটা দিবেন, কার্ডের পিছনে একটা মেয়াদ উত্তীর্ণের টাইম আছে, এটা এখানে দিবেন। এই স্ল্যাশটা দেওয়া লাগবে না, অটোমেটিক নিবে। যেমন 23/12 যদি দিয়ে দেখেন, আমি 23 আর 12 ক্লিক করছি, মাঝখানে স্ল্যাশটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। আর 3 ডিজিট অথবা 4 ডিজিটের একটা ইয়ে থাকে, সিবিবি কোড থাকে আর কার্ডের পিছনে একটা সিকিউরিটি কোডের মতন, এই কোডটা এখানে দিবেন। অনেক সময় যদি বায়ারের কোনো অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে যান তাহলে হচ্ছে ওদের ইয়েটা নেয়, জিপ কোডটা নেয় অনেক সময়। এখানে একটা করতে জিপ কোড, তো বায়ারের কার্ড তো আপনি অ্যাড করতে যাবেনই না, কারণ বায়ার তো আপনাকে কার্ডের ইনফরমেশন দিতে চাবে না, সে তার মতো করে নেবে। তো যাই হোক, সকল ইনফরমেশন ফিল আপ করার পর আপনি এখানে সেভ দিলে আপনার ইনফরমেশনটা এইখানে দেখাবে। ওই যে মাস্টার কার্ডের লোগো যেরকম আছে, মাস্টার কার্ডের লোগো দিয়ে লাস্টে কয়েকটা নাম্বার এখানে দেখাবে, দেখলেই বুঝতে পারবেন যে কার্ড অ্যাড করা আছে। তো এটা হলো কিভাবে হচ্ছে আমাদের কার্ডটা অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। যাক, আমি আবারও চলে যাই ওয়ার্ড টুলসে গিয়ে বিজনেস সেটিং এ চলে যাই। আমি দেখাই আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে। যাক, অ্যাড চালানোর পরে ওটা আসলে দেখা যাবে। তাহলে আমরা কিন্তু প্রথমত শিখলাম হচ্ছে পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা জিনিস শিখলাম। এখন উপরে এগুলো না শিখে কেন শিখলাম? কারণ একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে এই দুইটা জিনিস আপনারা প্রথমে বায়ারের ফেসবুক পান আর বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পান, দুটোই দেওয়া যায়। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার মেইল দিলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেয়। কিভাবে দেয় এটা আমরা বাস্তবে দেখবো। আর যদি ফেসবুকে লগইন ডিটেইলস দিয়ে দেয়, আপনি যেমন আমি যেমন মামুন ভাইয়ের ফেসবুকটা লগইন করছে, আপনারা এরকম লগইন করবেন, লগইন করে এরকম দেখবেন। তবে লগইন ডিটেইলস দেওয়ার থেকে বিজনেস ম্যানেজার দিলে ভালো হয়। কেন? লগইন ডিটেইলস দিলে এই যে যেমন ঝামেলা করছিল এরকম ঝামেলা করতেও পারে। আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিলে এটা ফেসবুকের কর্তৃপক্ষের একটা নিয়ম আছে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া অ্যালাউ আছে, সো সেই ক্ষেত্রে কোনো ঝামেলা করে না। আবার অনেক সময় বায়াররা করে কি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে না, এটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার সময় তো পেজ দিতে পারে না, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা দিতে পারে না, এই সমস্যা হয়ে যায়। যাক, যে পদ্ধতির দিক না কেন আমরা কাজ করে যেতে হবে। তো আমি এই জন্য পেজটা অ্যাড অ্যাকাউন্টটা দেখালাম। আমি যতটুকু এই পর্যন্ত দেখাইছি, এইটুকু যদি শেখেন আপনারা বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করার জন্য প্রথম স্টেপ পার হবে। কারণ বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে এই দুটো জিনিস লাগে। সো এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু ফার্স্ট টাইম দেখে নিতে হবে। এই জন্য আমি এই প্রথম ক্লাসের ভিতরে এই দুটো জিনিস আমি দেখাইলাম। আচ্ছা, আমাদের আর কি কি আছে? যে ফর রান অ্যাডস মোস্ট ইম্পর্টেন্ট উই নিড। আচ্ছা, প্রথম অ্যাডস রান করতে গেলে দেখেন আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো নিতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ কানেক্ট করতে হবে, কানেক্ট আমরা করে দেখাইছি। তারপরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিএমএ, সেটা আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং পেমেন্ট মেথডটা অ্যাড করছি। আচ্ছা, হোয়াট ইজ অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস সেটা আমরা আলোচনা করছি। যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে বায়ার বলেন আর আমি বলেন, যেই বলেন না কেন, আমি যদি আমার অ্যাডস ক্যাম্পেইন রান করি তাহলে ফেসবুককে যে আমাদের পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা করার জন্য ওইখানে একটা কার্ড রাখবো, ওইখান থেকে অটোমেটিক্যালি বিল আসবে, আমি পেমেন্টে ক্লিক করলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় পেমেন্ট করার জন্য ফেসবুক অথরিটিকে। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা কাজ করে এইভাবেই, যেভাবে বললাম যে আপনি যখন অ্যাডসটা চালাবেন, অ্যাডসটা চালানোর পর আপনার একটা বিল আসবে, ধরেন $4, $5 বা $15, $20। আমি এই পেমেন্ট মেথডে আবার একটু গিয়ে দেখাই। ধরেন আপনি একটা অ্যাড চালাইছেন, চালানোর পর আপনার $20 একটা বিল আসছে। তো আমি যেটা বললাম যে এই যে অ্যাড ক্রেডিট এখানে ডিউ দেখাবে, ধরেন $20 ডিউ দেখালে এখানে পেমেন্ট পে নামে একটা বাটন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পে নামে একটা বাটন তৈরি হবে, পেমেন্ট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে সিস্টেম। তো আজকের ভিডিও বা আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, তারপরে বড় হইলেও আপনারা দেখবেন, কারণ ডিটেলস এই বিষয়টা যদি আমি খুব ডিটেলসে আলোচনা না করি তাহলে বুঝতে খুবই কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওটা যত কষ্টই হোক না কেন, আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটা 2 বার না 3 বার না, আপনার 5 বার বা তার অধিক আপনারা ভিডিওটা না টেনে সুন্দর করে বসে এবং ঠান্ডা মাথায়, কোনো কাজ কোনো হ্যাসাল মাথায় স্ট্রেস না রেখে দেখবেন, খাতা কলমে লিখবেন আর হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করবেন। কারণ এতটুকু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরো 2টা পার্ট আছে আমাদের এই বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করতে হবে, সেই 2টা পার্টও খুবই, অর্থাৎ এখানে একটা ক্লাসও আপনি বাদ দিতে পারবেন না, একটা মিনিটও আপনি এখান থেকে স্কিপ করতে পারবেন না। দেখেন অলরেডি আমি ক্রিয়েট করতে গিয়ে একটা প্রবলেমে পড়ছি, সেই প্রবলেমটারও সলিউশন কিন্তু আমি দেখাই দিচ্ছি এইখানে। হ্যাঁ, এটা আরো একটা
মানে এক্সেস একটা অপশন আপনারা কিন্তু শিখে গেলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফেসবুক অনেক সেন্সিটিভ এই সমস্ত কাজের জন্য, আমাদের ঠিক সেই সেন্সিটিভ ভাবে ড্রাইভ করতে হবে। তো যাক, আজকের আর ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তীতে আমরা আপনাদের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা টুলস যেগুলো আছে, এই টুলস গুলো আমি হচ্ছে প্রত্যেকটা টুলসের বর্ণনা আপনি আপনাদেরকে এক কথায় দিয়ে যাবো। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে রাখবো, যেগুলোর কাজ বারবার, আর যেগুলো একবার বললেই হয়ে যাবে, একবার করলেই হয়ে যাবে। বিজনেস ইনফরমেশন আমার একবারই হয়ে গেছে, আর দরকার নেই। এই মানে এই প্রিয়াস বিজনেসে এই বিজনেস ইনফো আমার আর দরকার নেই। দেখেন, এই বিজনেস ইনফোতে যাওয়ার পর আমরা একটা জিনিস লক্ষ্য করতে বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1। অ্যাড অ্যাকাউন্ট কোনটা? এই যে অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি কয়টা? একটা। আমাকে কিন্তু আর ক্রিয়েট করতে দিবে না। দেখেন দেখেন এই এইটা কিন্তু ক্লিকেবল নেই, খেয়াল করছেন? আমি অ্যাডও ক্লিক করতে পারবো না, অ্যাডও করতে পারবো না, ক্রিয়েটও করতে পারবো না, আমাকে আর দিবেই না। কারণ কি? আমার লিমিট করে দিচ্ছে। এই লিমিটটা আরো বাড়বে, 2টা 3টে হবে কখন জানেন? যখন আমি অ্যাড চালাবো, স্পেন্ড করব, ফেসবুক টাকা পাবে, আস্তে আস্তে আমাকে কিন্তু এটা আস্তে আস্তে বাড়াবে। এইটা নিয়ে গভীর আলোচনা আছে, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। তো আজকের ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এ পর্যন্তই রাখতেছি ক্লাসটা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেফ থাকবেন, এবং ঘরে বসে মাথা ঠান্ডা করে এই ভিডিওটা বারবার 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 দেখবেন। তো সবার শুভকামনা থাকলো সবার জন্য। ধন্যবাদ সবাইকে।